ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা কিন্তু ফাটাফাটি কতগুলো নিউজ পাওয়া যাচ্ছে। এই মাসে আরেকটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিটার জন্য আসতে চলেছে। কোম্পানিটা মাল্টিব্যাগের রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটার মধ্যে ক্যাপাবিলিটি আছে আরও রিটার্ন কিন্তু বানিয়ে দেওয়ার তার শেয়ার হোল্ডারদের। কারণ কোম্পানিটা যেই বিজনেসে কাজ করছে সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং অনেক দূর পর্যন্ত চলবে, জাস্ট অনলি ফর শুরু সেই বিজনেসের। তো চলুন কোম্পানি কী এবং সেই কোম্পানির সম্বন্ধে কী ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করব, এবং তার সাথে কোম্পানির ফান্ডামেন্টাল নিয়েও কিন্তু আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। তো লাস্ট কটা ট্রেডিং সেশন দেখলে দেখা যাবে দেখুন এখনও 6% মতন কিন্তু লোয়ার সাইডে রয়েছে। লাস্ট 5 দিন দেখলে 6% মতন ডাউনে রয়েছে। তো আজকে কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। দেখুন এক মাস দেখলে দেখা যাবে 11% রিটার্ন দিয়েছে। তো চারটা দেখলে দেখতে পারবেন তার হাই থেকে কিন্তু কোম্পানিটা এখনও অনেকটা ডিসকাউন্টে রয়েছে। যদি 52 উইক হাই দেখেন তাহলে 2109 52 উইক হাই মেরেছে। সেখান থেকে কিন্তু এখন 1800, আজকের দিনে এতটা 5% আপার সার্কিট মারার পরে কিন্তু 1879-তে রয়েছে। তো মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিয়েছে বলছিলাম। দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে 170%, এবং আমরা যদি 1 বছরে দেখি তাহলে 478%, এবং তার পাশাপাশি যদি আমরা 5 বছর দেখি দেখলে দেখা যাবে 8228% রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে। কেন? কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের কিন্তু জাস্ট শুরু। কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে, সোলার এনার্জিতে কাজ করে, সোলার রুফটপ নিয়ে কাজ করে, এবং কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্যে কোম্পানি বিজনেস ভালো করছে। তো স্বাভাবিকভাবে বিজনেস ভালো করলে কোম্পানির সেটা কিন্তু শেয়ারে রিফ্লেক্ট হবে, এবং শেয়ার তার জন্যই এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 5 বছরে 8228% রিটার্ন দিয়েছে। দেখুন কোম্পানিটা দেখলে দেখা যাবে কোম্পানিটা সদ্য কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। কোম্পানিটা যখন লিস্টেড হয়েছিল তখন কিন্তু ন্যানো মাইক্রো ক্যাপ ছিল। সেখান থেকে কোম্পানি আস্তে আস্তে কোথায় এসছে? স্মল ক্যাপ পার হয়ে মিড ক্যাপে এসছে। তো এই কোম্পানিটা নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে অনেকগুলো। চলুন সেগুলো দেখি। দেখুন এই কোম্পানিকে দেখলে দেখা যাবে যে কেপিআই গ্রিন এনার্জির বোর্ড অ্যাপ্রুভ করেছে ফান্ড রাইজের জন্য কত? 1000 crore। দেখুন আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়ে যাবে না 1000 crore তেমন কিছু না, কিন্তু একটা যেটা স্মল ক্যাপ থেকে সদ্য 11,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, সেই কোম্পানিটা 1000 crore ফান্ড রাইজ করছে মানে কিন্তু বিশাল ব্যাপার। তো এটা একটা কিন্তু বিশাল বড় নিউজ বলতে পারেন, যেটা আমরা জানতে পেরেছি কবে? জানতে পেরেছি কিন্তু 13ই মে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কেপিআই গ্রিন এনার্জি বোর্ড মন্ডেতে কিন্তু অ্যাপ্রুভ করেছে এই ফান্ড রাইজেরটা। কীভাবে? কিউআইপি প্রসেসে, অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্টের মাধ্যমে। যদিও বা বোর্ড অ্যাপ্রুভ করেছে, কিন্তু এটা এখনও ফাইনাল অ্যাপ্রুভাল বাকি রয়েছে কার? শেয়ার হোল্ডারদের। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু কোম্পানি এই অ্যামাউন্টটা কিন্তু বা এই ফান্ডটা রাইজ করতে পারবে। কোম্পানিটার রিনিউয়াল সেক্টরের কোম্পানি এবং গ্রিন এনার্জি মানে সোলার এনার্জি বলতে পারেন, রুফটপ নিয়ে কাজ করছে এবং কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে। সেটা আমি প্রথমেই কিন্তু আপনাদের জানিয়েছি। তো এই যে ফান্ডটা রাইজ করছে না 1000 crore, এই ফান্ডটা কিন্তু কোম্পানি কিসে কাজ করবে? তার এনার্জির বিজনেসে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কিন্তু ফান্ডটা ইউটিলাইজ করবে। অর্থাৎ বলতে পারেন কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য ফান্ডটা কিন্তু নিচ্ছে। তো এটা অবশ্যই যে কোনো কোম্পানির জন্য ভালো যে কোম্পানি ফান্ড রাইজ করছে তার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। যেখানে কোম্পানির বিজনেস ডেভেলপ হলে কিন্তু কোম্পানি ডেভেলপমেন্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এখন শুধু শুরু, এখন জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরের কাজ করা, এখন প্রচুর কাজ বাকি রয়েছে। তো কোম্পানিগুলো কিন্তু সেভাবে গ্রো করার চেষ্টা করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু গ্রো করছে। তার পাশাপাশি কোম্পানি নিয়ে আরও একটা ভালো নিউজ রয়েছে। চলুন সেটা কি সেটা দেখি। যদিও বা এই নিউজটা নিয়ে কিন্তু আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কেপিআই গ্রিন যে কোম্পানিটা, সেই কোম্পানির বোর্ড মিটিং হতে চলেছে কত তারিখ? 23শে মে। অর্থাৎ 23শে মে কিন্তু এই কোম্পানিটার দিকে স্পেশাল নজর থাকবে সবার। কেন? কারণ কোম্পানি কিন্তু কনসিডার করতে চলেছে কি স্প্লিট, অর্থাৎ কোম্পানি স্প্লিট দিতে চলেছে। কিছুই নয়, কোম্পানি বোনাস দিয়েছিল, এখন কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে। এটা কিন্তু ব্যাপক বড় নিউজ। 23শে মের দিন যদি কোম্পানি স্প্লিট দেয়,
এই কোম্পানি কিন্তু রকেট হয়ে ছুটবে, এই কোম্পানিকে আর ধরতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কোম্পানি তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এটাই কিন্তু একদম মোক্ষম সময় হচ্ছে কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার বা কোম্পানিটা বাই করার। কোম্পানির ফেস ভ্যালু কী আছে দেখুন, কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10। তো এই ফেস ভ্যালুটাই কিন্তু কী হয়, ভাগ হয়। এবার দেখার বিষয় কোম্পানি কীরকমভাবে হচ্ছে স্প্লিট দেয়। 1:2 মানে ফেস ভ্যালু যেটা 10 সেটা 5-এ আসবে, না 1:5 যেটা ফেস ভ্যালু 10 সেটা 2-এ আসবে, মানে একটার বদলে 5টা শেয়ার, না 1:10 বা ফেস ভ্যালু 1-এ আসবে, তাহলে একটা শেয়ারের বদলে 10টা শেয়ার। তো কীরকমভাবে দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি স্যার, যদি এই স্প্লিটটা 23 তারিখে দেয় তো এই কোম্পানিটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে। একটু আগে আমরা দেখেছিলাম বা আলোচনা করেছিলাম যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ কত, 11,000 কারোর। পি রেশিও কী আছে, পি কিন্তু 70 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত, 21.6 এবং রিটার্ন অন ইকুইটি 29.6, একদম ঠিকঠাক আছে। ফেস ভ্যালু 10 আছে, তো এই ফেস ভ্যালুটাই কিন্তু স্প্লিট হবে। দেখুন হেভি রিসেন্ট কোম্পানি যে রেজাল্টটা দেখিয়েছিল না, সেই রেজাল্ট দেখলে দেখা যাবে দেখুন যে কোম্পানি রেভিনিউ 289 ছিল, আগের কোয়ার্টারে 330 কোটি ছিল, কিন্তু এক বছর আগে ছিল কত, 182 কোটি। তো 182টা কোথায় এসছে, 289। ইয়ারলি কোম্পানি খুব ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু নিচে নেমেছে। সেই অনুযায়ী যদি আমরা কোম্পানির প্রফিট দেখি, তাহলে এই কোয়ার্টারে অর্থাৎ মার্চের কোয়ার্টারে 43 করোড়, যেটা আগে ছিল কত, 51 করোড়। কোয়ার্টারলি কমেছে, মানে ডিসেম্বর কোয়ার্টারে 51 ছিল, সেটা 43 হচ্ছে, কোয়ার্টারলি কমেছে। কিন্তু এক বছর আগে কোম্পানি ছিল 32, সেই 32টা কিন্তু কোথায় হয়েছে, 43 হয়েছে। তো এক বছরে কোম্পানি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কমেছে। তো স্যার কোয়ার্টারলি কমার পিছনেই কিন্তু কোম্পানিটা নিচে এসছে। ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো করেছে। মেন বিজনেস কিন্তু ইয়ারলি দেখতে হবে। কোনো কোয়ার্টারে কোম্পানির কোনো কোয়ার্টারে অর্ডার বেশি আসলে সেইভাবে কিন্তু তার প্রফিটটাও বেড়ে যাবে। তো ইয়ারলি দেখতে হবে যে ওভারঅল ইয়ারলি কোম্পানি ভালো পারফরমেন্স করছে নাকি। আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিস দেখি, তাহলে নেট প্রফিট দেখুন 2019-এ 9 করোড় ছিল, সেটা 20-তে কমেছে। 20 থেকে দেখুন কোম্পানি রকেট হয়ে গেছে, 6টা কত হয়েছে, 22, 22টা 43, ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু 43টা কত হয়েছে, 110, 110টা 162। স্যার কোথায় ছিল 9 করোড়, কোথায় হয়েছে স্যার 162 করোড়। তাহলে কোম্পানি এতটা যদি প্রফিট বাড়ায় তাহলে শেয়ার কেন বাড়বে না, বুঝতে হবে স্যার। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 97%, 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে 59%। তাহলে কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। প্রফিট গ্রোথ দেখলে 5 বছরে 101%, 3 বছরে 95%, কারেন্ট ইয়ারে 47%। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তার পাশাপাশি যদি আমরা স্টক সিএজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন দিয়েছে, দেখলে দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 141% করে রিটার্ন দিচ্ছে। ভাবতে পারছেন, 5 বছরে 141% করে রিটার্ন দিয়েছে। 3 বছরে 355%, কারেন্ট ইয়ারে 450%। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 5 বছরে 31%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 30%। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে প্রোমোটার 53.08% স্টেক হোল্ড করছে, এফআইএস 5.60% স্টেক হোল্ড করছে। এফআইএস কিন্তু তার স্টেক বাড়াচ্ছে। ডিআইএস আগে ছিল না, আসতে 2.09, এখন কিন্তু 0.36। বলতে পারেন ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক বাড়াচ্ছে, এবং পাবলিক কতটা আছে, 40.69। তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার সবশেষে যদি কনক্লুশনে আসা যায়, তাহলে এই যে কোম্পানি, এই কোম্পানি কাজ করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি বলুন, বা সোলার রুফটপ বলুন, সোলার এনার্জি বলুন, এইসব নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিজনেসটা করছে কোম্পানি, সেই বিজনেসটা জাস্ট কিন্তু শুরু। গভর্নমেন্ট 1 কোটি সূর্যোদয় মুফত ঘর যোজনা নিয়ে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত সেখানে পার্টিসিপেট করতে পারে, কারণ কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে। শুধু সেই জায়গায় নয়, কারণ এখন কিন্তু প্রতি কটা বিল্ডিংয়ের ওপরে সোলার রুফটপ এবং নিচে চার্জিং স্টেশন। তো এই কোম্পানিটা কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করছে, তো সেখানেও কোম্পানিটার কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। তো সোলার এনার্জি তো কোম্পানি তৈরি করছেই, বিভিন্ন জায়গায় প্ল্যান্ট রয়েছে কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। আর প্রিভিয়াস ইয়ার বিজনেস দেখলাম কন্টিনিউ কিন্তু লাফি তার গ্রোথটাকে বাড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায়। কোম্পানি একটা ভালো নিউজ, 1,000 করোড় ফান্ড রাইজ করছে কোম্পানি বিজনেস বাড়ানোর জন্য। তার পাশাপাশি 23 তারিখ কিন্তু অবশ্যই এই চ্যানেলের ওপর আপনাদের নজর রাখতে হবে, কারণ 23 তারিখে কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে। আর যদি স্প্লিট দেয়, কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না স্যার। তো ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই,
কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি ডিটেলস আলোচনা করলাম লার্নিং পারপাস, যেটাকে লার্নিং হিসেবেই নেবেন। তারপরে ডিসিশন আপনি নেবেন যে আপনি এই কোম্পানি বাই করবেন কি করবেন না, পুরোপুরি আপনার ব্যাপার। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ এক লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।